এই দেখাই ছিল তাবিয়ার সাথে তাবিয়ার দাদির শেষ দেখা। আর নাজমুল ভাইয়া মানে বাপ্পি ভাইয়ার মার সাথে এই ছিল তার শেষ দেখা। আসলে কেউ জানতো না যে একজনের সাথে আরেকজনের আর এই জন্মে দেখা হবে না। মানে জিনিসটা আসলে খুবই বেদনাদায়ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো এখন হচ্ছে ইউটিউবে ঢুকলে শুধু হচ্ছে বাপ্পি ভাইয়ের মা মারা গেছে এই নিউজটাই দেখতেছি। তো যাই হোক, আল্লাহ যে মারা গেছে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এই দোয়াই করি। সবাই জানি আমরা গত পরশু রাত আনুমানিক 12:30টার দিকে হচ্ছে নাজমুল ভাইয়ার মা ইন্তেকাল করেন। আর নিশি আপু তো এখনও হচ্ছে মালয়েশিয়া আছে, শুনছি সে নাকি আসতে পারে না। কিভাবে আসবে বলেন? সে হচ্ছে মাত্র 1 মাসও হয় নাই হচ্ছে বাংলাদেশ থেকে গেল ঘুরে। সেই মানুষটা হঠাৎ করে কিভাবে, হয়তো বা কোনো প্রবলেম ছিল যার কারণে আসতে পারে নাই। অবশ্যই তার বাবা যেহেতু নাই, মা ছিল, মাই একমাত্র তাদের ভরসা ছিল। সেই মাও তাদেরকে এতিম করে চলে গেছে, এখন তাদের মা বাপ বলতে কেউ নাই। আর একটা মানুষের যদি মা বাবা যদি পৃথিবীতে না থাকে তার কিন্তু কোনো আত্মীয় স্বজনও থাকে না, দেখবেন। তো যার যায় সেই বুঝে, তারা বুঝতেছে আসলে তাদের যে রক্তের সম্পর্কগুলো চলে গেল, তার মা চলে গেল। সব থেকে আপনি একটা মেয়ের কাছে সব থেকে আপন হচ্ছে তার মা, সেই মাটা চলে গেছে। তো সে বুঝতেছে আসলে নিশির কি অবস্থা। আল্লাহ তাকে হচ্ছে বুঝ দান করুক এবং তৌফিক দেখ, মানে শক্ত হওয়ার তৌফিক দেখ আল্লাহ, যেন ভেঙে না পড়ে। আর এটাই দোয়া করি আর কি নিশির জন্য, যেহেতু ও একা আছে বাহিরের দেশে। আর এখানে হচ্ছে নাজমুল ভাইয়ার সাথে তো তার শ্বশুরবাড়ি পুরো ফ্যামিলির টিম আছে একটা ধরতে গেলে। তো তাকে সান্ত্বনা দেওয়ার মানুষ আছে, আর নিশি আপুকে হচ্ছে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এই দোয়াই করি আল্লাহ তৌফিক দান করুক, তার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ, এটাই। আর এখানে দেখবেন আপনারা যে নাজমা আন্টি আর কি, যে মারা গেছে ওনার নাম ছিল নাজমা আন্টি। নাজমা আন্টি দেখবেন খুব ভালো মনের একটা মানুষ ছিল, কিন্তু উনি যদি কখনো ক্যামেরার সামনে আসছে সবসময় মুখ ঢেকে রাখছে। তার ছেলে ক্যামেরা ধরে রাখছে, তাও সে মুখটা ঢেকে রাখছে। ক্যামেরার সামনে বেশি একটা সে আসতো না। মানে এমনি দেখতাম ক্যামেরার সামনে যদি কখনো আসতো সবসময় দেখতাম মাথায় কাপড় দেওয়া, নামাজ রোজা এগুলো নিয়েই ব্যস্ত থাকতো। আর যা বলতো একদম সরাসরি বলতো, খুব ভালো লাগতো। আর এই যে তানজু আছে, তানজিলা, সে কিন্তু তার দাদির খুব ফেভারিট একজন মানুষ ছিল। বাড়িতে আসলে দাদি দাদি করতো। মেয়েটা অসুস্থ, মেয়েটার সাথে তার দাদির কিন্তু আর দেখা হয় নাই। এক হচ্ছে বিয়ের অনুষ্ঠান হয়েছিল, আর হচ্ছে যখন শুনছে তারা মানে মা হতে চলেছে তখন হচ্ছে একবার দেখা করছিল, তার আর দেখা হয় না তার দাদির সাথে। যাই হোক, মেয়েটা অনেক কষ্ট পাইছে, আল্লাহ তাকেও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, যেহেতু সে বর্তমানে অসুস্থ আছে। সে এত বড় একটা শোক আসলে সর মতো না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আসলে রক্তের সম্পর্ক কাকে বলে দেখেন, এই যে বাপ্পি ভাইয়া, তিশা আপু, তারপরে তানজিলা, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও দেয় নাই। আর এই যে তাদের ভাই ভাবিরা মিলে যেই পরিমাণ ভিডিও দিতেছে, কোন জায়গা থেকে কি হয়েছে না হয়েছে A to Z শুধু ভিডিও দিতেছে।